25শে জানুয়ারি এখানেই যুব তৃণমূল নেতাকে গুলি করা হয়। যুব তৃণমূল নেতাকে এইখানেই নোদাখালীতে গুলি করা হয়। মূল অভিযুক্ত গ্রেফতার। এই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। তৃণমূল যুব নেতাকে গুলিতে ধৃত মূল অভিযুক্ত সুবোধ নস্কর সহ গ্রেফতার 4। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কবে হয়েছিল, এই কি হয়েছিল এবং সেই তৃণমূল নেতার কি পরিস্থিতি হয়েছিল একটু জানবো প্রথমে। দেখো, দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকে নোদাখালী থানা এলাকায় রায়পুর অঞ্চলে যুব সভাপতি কৃষ্ণ মণ্ডলকে গুলি করে ঘটনাস্থলে করা হয়েছিল। ঘটনাস্থলে মূল অভিযুক্ত সেই সময় পালিয়ে গেছিল। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত সুবোধ নস্কর সহ গ্রেপ্তার মোট 4 জন এখন, এবং এদের পুলিশকে ঘটনাস্থলে মোট 3 জনকে গ্রেপ্তার করেছিল। সুবোধ নস্করের সঙ্গে কি সম্পর্ক? দেখো, যেটুখানি জানা যাচ্ছে এদের সঙ্গে কোনো কাজের বিবাদ এবং কোনো জমি কিংবা টাকা পয়সা নিয়ে একটা বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। এর আগেও ওই কৃষ্ণনকে গুলি করেছিল অন্য একজন, সেই সময় জানা যায়নি, ধরা পড়েছিল। এবং এই পর্যন্ত আগেই 3 জন গ্রেপ্তার হয়েছে এবং 4 জন যে গ্রেপ্তার হয়েছে সুবোধ সহ, এবং সুবোধের যে দলবল আছে সেই দলবল সুবোধ গ্রেপ্তার হয়েছে। তার সঙ্গে জিৎ মণ্ডল, সায়ন ভোরে, সুভা নস্কর গ্রেপ্তার করা হয়েছে আজকে আলিপুর তাদের ক্লাবে। এবং এই যে সুবোধের ড্রাইভার, সব থেকে দেখা যাচ্ছে সুবোধের ড্রাইভার যে আছে সেই ড্রাইভার বন্দুক নিয়ে মূল অভিযুক্তর সাগরে, সুবোধের সাগরে সৈকত ভোর, এই 2টো বন্দুক হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং ছবি এরকম দেওয়া হয়েছে, পোস্ট করেছে। চাইবেন ওরা, পুলিশ কোনো মুখ খুলতে চাইছে না এবং এখনো কিছু কারণ নাম বলতে চাইছে না। দেখা যাক তদন্তে কি উঠে আসে।